নমস্কার বন্ধুরা, সবাইকে খুব সেফ হ্যাপি হোলি জানাচ্ছি। সব ভালো করে হোলি কাটাও। আর আমার খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ফিশ পকোড়া। খুব সহজেই ঘরে ফিশ পকোড়া রেডি হয়ে যাবে। স্ন্যাক্সটা হিসাবে তোমরা খেতে পারো। বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এটা ফিশ পকোড়া, বা কেউই বুঝতে পারবে না। বিকেলে চায়ের নাস্তাও খেতে পারো। প্রথমে আমি পেটির মাছ নিয়ে সেগুলোকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ভালো করে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর কাঁটাগুলো লম্বা লম্বা কাটা থাকে, ওগুলো বেছে নিয়ে ফেলে দিয়েছি। তারপর ওটার মধ্যে আমি একটা আলুকে গ্রেট করে দিয়েছি, কাঁচা আলুকে। তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, একটু আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর একটু ধনেপাতা দিয়েছি, অল্প একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর এটা একটু অল্প দিয়েছি সুইটকর্ন। এটাও একটু হাত দিয়ে একটু টিপে টিপে ম্যাশ করে দেবো। তোমরা না চাইলে এটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, অপশনাল। আর দিলাম একটু 4 থেকে 5 টেবিল চামচের মতন একটু কর্নফ্লাওয়ার, আর একটু দিলাম 1 টেবিল চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর গরম মশলার পাউডার দিয়ে খুব ভালো মতন এটাকে একটু মেখে নেব। খুব হাত দিয়ে ভালো মতন চটকে এটাকে ভালো মতন মেখে নেব। মেখে নিয়ে যাতে কোনো জায়গাটায় যেন ডালা ডালা না থাকে, খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিতে পারো। আর মাছটা যেহেতু একটুখানি সেদ্ধ করার পর মাছটা একটুখানি একটু কি বলবো, ওয়াটারি টাইপের হয়ে গেছে। তো ওয়াটারি বলতে একটুখানি জল জল ভাব এসে গেছে, তো সেই জন্য আর এটার মধ্যে আর জল অ্যাড করার দরকার লাগেনি। তো আমি ওইটা দিয়ে পুরোটা মেখে নিয়েছি। তারপরে গরম তেলে এইভাবে অল্প অল্প করে ছোটো ছোটো পকোড়ার সাইজ দেবো, খুব বড় সাইজ দেবো না, পকোড়ার সাইজ দিয়ে খুব ভালো মতন এটাকে একটু ভেজে নেব। অল্প 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 করে এখানে একটু করে যেরকম পকোড়ার সাইজ হয় অ্যাকচুয়ালি সেরকমই একটুখানি ফুলুরি বা পকোড়ার সাইজ দিয়ে আমরা একটু একটু করে তেল দিয়ে একটু টাইম দিয়ে একটু এটাকে ভাজতে দেবো। তারপরে ওই পিঠ একটু লাল লাল হয়ে গেলে এই পিঠটা উল্টে দেবো, আর একটু লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপর একটা প্লেটে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখো, কেউ বুঝতেও পারবে না যে এটা একটু মাছের পকোড়া। খেয়েও কিন্তু কিচ্ছু বোঝা যায় না। রুই কাতলা মাছ, বা কোনো বাচ্চারা অনেকে মাছ পছন্দ করে না, তাদেরকে তোমরা এইভাবে খাওয়াতে পারো। মাছটা তো ভিতরে যাবে, তো এইভাবেও তোমরা মাছটাকে খাওয়াতে পারো। অনেক বাচ্চারা মাছের প্রতি একটা অনীহা আছে, খেতে চায় না, গন্ধ পায়, বমি পায়। তো ছোটো বাচ্চাদেরকে তোমরা এইভাবে পকোড়া হিসাবে করে খাওয়াতে পারো। ডাল দিয়ে অনায়াসে ওরা খেয়ে নেবে চটপট করে। তো দেখো এইভাবে আমার প্রতিটা পকোড়া এইভাবে রেডি হয়ে গেছে। এবার প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে এর উপর একটুখানি আমি চাট মশলা আর একটু পেরি পেরি মশলা দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব। বিকেলেও তোমরা এটা খেতে পারো চায়ের সাথে, বা দুপুরেও লাঞ্চের সাথে অ্যাজ এ স্টার্টার হিসাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট তোমরা এটা অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করো। আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আমি আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই। কিন্তু অবশ্যই তোমরা এটাকে ঘরে অবশ্যই বানিয়ে দেখো পকোড়াটা কেমন লাগছে। বাই।